नमस्कार फ्रेंड, हमारा आवेरी क्रिएशन चैनल आपनादेरके स्वागतम। आज के आमि कथा बोलबो যাদের যাদের পিএনবির অ্যাকাউন্ট রয়েছে ওই সমস্ত পিএনবির অ্যাকাউন্টের এটিএম কার্ডগুলো যে রয়েছে ওগুলো অনেক পুরনো হওয়ার জন্য এক্সপায়ার হয়ে যাচ্ছে এবং ব্যাংকের তরফ থেকে নতুন করে এটিএম কার্ড পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেই এটিএম কার্ডের কিন্তু ওই পুরনো পিন নাম্বার দিয়ে কিন্তু আপনি টাকা তুলতে গেলে পারবেন না। তো তার জন্য নতুন করে পিন জেনারেট করতে হবে। কীভাবে করবেন সেটা যে কোনো কার্ডই হোক না কেন পিএনবির অ্যাকাউন্টের। তো চলুন আমি এটিএমে গিয়ে আপনাদেরকে দেখাবো ফুল প্রসেস। প্রথমেই আপনার নতুন এটিএম কার্ড এবং আপনার যে রেজিস্টার্ড যে ফোন নাম্বারটি রয়েছে ওই সিমটি যে ফোনে আছে ওই ফোনটি নিয়ে আপনারা চলে আসবেন নিয়ারেস্ট কোনো এটিএমে, অর্থাৎ কোনো এটিএম নয়, পিএনবির এটিএমে আসতে হবে। এখানে আসার পরে আপনার যে নতুন এটিএমটি এসছে ওর চিপটা সামনের দিকে রেখে আপনাকে এইভাবে ঠিক ঢোকাতে হবে, সামনের দিকে রেখে। দেখুন আমি যেভাবে ঢোকাচ্ছি ঠিক ওইভাবে ঢোকাবেন। ওই চিপটা সামনের দিকে থাকবে। এইভাবে ঢোকানোর পরে আপনারা ডিসপ্লের দিকে একটু লক্ষ্য করবেন, ওখানে দেখাবে প্লিজ ওয়েট, এবং বাম দিকে দেখবেন একটুখানি সময়ের পরে বাম দিকে অনেকগুলো অপশান আসবে। তো বাম দিকে দেখুন ক্রিয়েট চেঞ্জ পিন জি পিন বলে যে অপশানটি, ওটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দুটো অপশান পাবেন। প্রথম যে অপশানটি দেখুন ওটিপি জেনারেশন, ওটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করার সাথে সাথে ইওর ট্রানজ্যাকশন আন্ডার প্রসেস প্লিজ ওয়েট, সাথে সাথে এটা দেখাবে এবং আপনার ফোনে একটি ওটিপি চলে গেছে, ওটা আপনাকে শো করছে রেজিস্টার্ড যে ফোন নাম্বার। তারপরে আপনারা এটিএম কার্ডটি বার করে নেবেন। বার করার সাথে সাথে দেখবেন আপনাদের যে রেজিস্টার্ড যে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে ওটিপি চলে যাবে। তো ওটিপি আসার পরে আপনাদেরকে যে কাজটি আবার করতে হবে, আবার নতুন করে আপনারা কার্ডটিকে পাঞ্চ করবেন, অর্থাৎ যেদিকে চিপ আছে ওই দিক করে আপনারা কার্ডটি ঢোকাবেন। ঢোকানোর পরে আবার প্লিজ ওয়েট দেখাবে এবং অনেকগুলো অপশান দেখাবে। ঠিক বাম দিকে 2 নম্বর যে অপশানটি দেখবেন ক্রিয়েট চেঞ্জ পিন জি পিন, তো এটার উপরে আবার ক্লিক করবেন। দেখুন দুটো অপশান দেখাবে। ঠিক নিচের অপশানটি দেখুন ওটিপি ভ্যালিডেশন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে যে কাজটি করতে বলছে যে আপনার যে 6 ডিজিট যে ওটিপিটা পাঠানো হয়েছিল ওই ওটিপিটা আপনারা এখানে বসান। তো সাথে সাথে আপনারা এই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। যে ওটিপিটা কিছুক্ষণ আগে আপনার মোবাইলে এসছে ওটা বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে একটা অপশান দেখাবে ইয়েস অর নো, তো আপনাদেরকে ইয়েস অপশানটি টিপতে হবে। তো আমি আমার ওটিপিটা বসিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে যে ইয়েস বলে যে অপশানটি রয়েছে ইয়েস আপনারা টিপে দেবেন। তো ইয়েস টেপার সাথে সাথেই দেখুন আপনাদেরকে কি দেখায়, যখনই ইয়েস টিপে দেবেন ইওর ট্রানজ্যাকশান প্রসেস এবং সাথে সাথে হয়ে যাবে পিন চেঞ্জ প্লিজ এন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আপনি যে পিনটা রাখতে চাইছেন টাকা তোলার জন্য ওই পিনটা আপনারা এখানে জেনারেট করুন। অর্থাৎ ওই পিনটা প্রথমে দেবেন, সাথে সাথে আবার রি এন্টার ইওর পিন, যেই পিন নাম্বারটা আপনি দিলেন ঠিক সেই পিনটা আরেকবার টিপবেন। তো এটা দেওয়ার পরে আপনাদের সাথে সাথে দেখুন এখানে প্লিজ ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট, তো এটা দেখাবে। এটা দেখানোর পরে একটা স্লিপ বেরিয়ে আসবে। স্লিপে দেখুন যে ইওর পিন চেঞ্জ সাকসেসফুলি জেনারেট এরকম কিছু একটা দেখাবে। তো এখানে দেখুন ইওর পিন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড এবং পিন চেঞ্জ সাকসেসফুলি এটা দেখাচ্ছে। তার মানে আপনার পিন চেঞ্জ হয়ে গেছে। তো তার জন্য আপনারা যে কাজটি করবেন আরেকবার কার্ডটিকে পাঞ্চ করে আপনারা একটা ব্যালেন্স চেক করে নিতে পারেন, নাহলে 100-200 টাকা যা লাগে আপনারা একটা টাকা তুলে দেখে নিতে পারেন যে আপনার পিনটি ঠিকঠাক হলো কিনা। তো এটাই একটা ছোট্ট সামান্য প্রসেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।